দেখো আমাদের বাড়িতে দেখো পাখির বাসা করেছে, দেখতে পাচ্ছ? এই দেখো পাখির বাসা তোমরা দেখতে পাচ্ছ? ওই দেখো তারের উপর পাখির বাসা করেছে। আর এগুলো ফেলছে, আমি বুঝতে পারছিলাম যে নোংরা কোথা থেকে আসছে। তো দেখালাম আর ওই গাছের ফুলটা দেখো কতটা ভালো লাগছে। আর আমাদের সোসাইটিটা, ওই সোসাইটিটা খুব সুন্দর লাগছে। চলো বালতিতে জল ভরে গেছে, অনেকটা ফেলতে হবে। একটু চুলটা বেঁধে নি, প্রচুর গরম লাগছে গা। বাঁধতেই হবে, আমার প্রচুর গরম লাগছে। চুলটা বেঁধে দেখ, জল খাবো। প্রচুর কাজ বাকি আছে, জল খেয়ে নি, দেখতে থাকো। চুলটা উঁচু করে বেঁধে নিলাম, দেখো আগে জল খেয়ে নে। সকালে তো টিফিনে রুটি খাও না, প্রচণ্ড আরে সেই জল বাসা পায়। ভালো তো জল খাওয়া, গরমে তো জল খাওয়া ভালো, কিন্তু প্রচণ্ড আরে জল খেতে ইচ্ছা করে। চলো বিছানাটা উঠিয়ে দিই। দেখো গোলু মোলু কেমন করে শুয়ে আছে দেখতে পাচ্ছ? গোলু গোলু দাদাভাই বিছানা উঠিয়ে রেখেছে সকালে, এটা তো আমি ঘুমিয়েছিলাম পরে, ওই জন্য। দেখো চলে আসলাম, বিছানাটা উঠাতে ডলে মুলটে রেখে আসলাম। কী করে বলো, বিছানাটা উঠিয়ে দিই, স্নান টান তো আমার কটা রেডি হয়ে গেছে। আমি তো সকালবেলায় স্নান করে নিয়েছি, দুবার করে স্নান করতে হয় গরমে বলো। সকালে স্নান করলে না খুব ভালো লাগে, তো ওটা হালকা হালকা লাগে, কাজ করতে সুবিধা হয়। দেখো কবের থেকে ভাবছি যে একটা বিছানার চাদর কিনবো, আমার আছে 3-4টে, ওটা 2-3টে খারাপ হয়ে গেছে, কিন্তু ভাবছি না এখন না, পরে কিনবো বিছানার চাদর। বেশি কিনে আলমারি ভরে যাচ্ছে, রাখার জায়গাটা ডোরমেন্টে উপরে রাখতে চলে যাচ্ছে। আমার ছেলে ফালতু এটা কিনলো, কোনো সময় নেয় না, শোয়েও না ওর সঙ্গে, শুধু কিনে রেখে জায়গা দখল করা। দেখো জামাগুলো ভাঁজ করে নিয়ে বিছানাটা গুছানোর পরে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি একটা বিছানা গুছিয়ে নিয়েছি। তোমার দাদাভাইয়ের বিছানাটা, আমার ছেলের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখো বিছানার চাদর, জামা কাপড় ভাঁজ করে, আর ফ্রিজ থেকে দেখো মাছ টাছ বের করে নিচ্ছি। কী রান্না করবো সেটার জন্য, তার জন্য আগের দিলে মাছ যদি বের করে না রাখে না বরফ তো গলবে না। দেখো মাছটা রেখে এসে চলে আসলাম কিচেনটা একটু পরিষ্কার করতে। কিচেন পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা রুটি তরকারি করার পরে আরেকবার হচ্ছে এখন তো রান্না করতে আসবো, আর একবার ধুলোবালি ওরে তো বারবার কিচেনটা একটু মুছে নিই। টিকটিকিতে পায়খানা করে কি না সেটার জন্য ভয় লাগে সবসময়, যে শরীর এমনি আমাদের বাড়ি যেন অসুস্থ হয়েই থাকে, আমাদের কোনো না কোনো শরীর খারাপ হতেই থাকে আমার ছেলে। ওই জন্য সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করেছি সাধ্য মতো। শরীরটাও তো চলে না, আবার শরীরও অসুস্থ না, ওই জন্য আমার তো হয় না। দেখো কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, কিচেনটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। আর এই বালতিটা দিয়ে রেখেছি কি জলে, আরও জল দিয়ে চলে দেখো, এবার আরও জলটা পড়লো বালতি থেকে। এবার চলে এসেছি মানে বাথরুমে কী করবো, জামা কাপড়গুলো ভিজানোর জন্য জল নিয়ে নিয়েছি, সাপও দিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো সুন্দরভাবে ভিজিয়ে রাখি। দেখেছি কত কাজ থাকে, পরপর করে কাজ করলে কিন্তু বেশি একটা টাইম লাগে না। আর তোমাদের একই কাজ করতে দেখতে দেখতে বলি যে তার দিতে পারি তুমি জামা কাপড় কাচা, বাসন মাজা, গ্যাস করে, এছাড়া কি মাঝে মধ্যে কিছু দেখাতে চাই, সবাই এটাই দেখায়, বেশি তো ঘরের কাজে সবাই দেখা বলো। হয়তো আমাদের কাজটা ভালো এডিট করা হয় না, বুঝিয়ে আমরা কথা বলতে পারি না, বুঝিয়ে বলছি না, গুছিয়ে কথা হয়তো তোমাদের ভালো লাগে না। দেখো জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি, এর মধ্যে বাসনটা মেজে নিই। বাসনটা মাজার পর জামাকাপড়টা কেচে নেবো, অনেকটাই কাজ গুছানো, অনেক বাসন। দেখো সকালে টিফিন বানাই ওইটার জন্য অনেক বাসন, আর কালকে তো জল ছিল না বললাম, কারেন্ট ছিল না দুদিন, ওই জন্য বাসনটা বেশি জমে গেছে। আর রাতে না ধুলে না, রাতে অনেক রাতে খাওয়া হচ্ছে কদিন, তোমরা দাদাভাই প্রচুর লেটে আসে, 11টার নাগাদ খাওয়ার পরে না আমার আর বাসন মাজতে ইচ্ছা করে না, শরীরটা এত ছেড়ে দেয় কী বলবো। যদি 8-9টার দিকে খাওয়া হয় আমি বাসন টাসন মেটেই রাখি। আর তোমার দাদাভাই একটা বন্ধু আছে, এসে গল্প করেই কেউ 10টা-11টা অবধি। আমি তো রেগে যাচ্ছি কয়েকদিন, খুব রেগে যাচ্ছি, খাওয়া দাওয়ার টাইম টেবিল হচ্ছে না, খিদে পেয়ে যাচ্ছে। আমরা 9টার মধ্যেই 8টা-9টার মধ্যে খাওয়া কমপ্লিট করে দিই। এখন তো খাবারটাও তো হজম হওয়ার দরকার আছে, অত রাত্রে খাওয়ার পরে ঘুমোতে হয়, আর ঘুম আসে না। তাড়াতাড়ি খেলে একটু কোটা বসে কথাবার্তা বললে মোবাইল দেখে টাইম আসেই না, অসময় এসে কাজ হয় না।
আর রাতের বাসনগুলোকে তো আমি রেখে দিই না, সকালে এক গাদা বাসন এনে কষ্ট দেয়। সকালের আবার রান্নাটা বোঝেই না, করতে তো হয় না, ওই জন্য কেউ বোঝে না। তোমরা তো দেখতে পাচ্ছ, আর আমি তো মুটুরাম হয়ে যাচ্ছি, গোলুমুলু প্রচুর মোটা হয়ে যাচ্ছে এই ওষুধ খেয়ে। কী করবো, কিচ্ছু করার নাই। দেখো কড়াইটা মাজতে হবে। রান্না করেছে আর ওদের তো সকালে টিফিন বানাতেই হয়, ওর সাথে আমাদেরও টিফিনটা হয়ে যায়, ছেলের সঙ্গে আমাদেরও হয়ে যায় একবারে। কিন্তু আমার দুবার রুটি বানাতে হয়, কী বলবো। সকালে তো রুটি বানিয়ে দিই ছেলেকে, 4-5টা বানাই, একটা গরুর জন্য বানাই সকাল। প্রথম রুটিটা গরুকে দিই আর 4টে ছেলেকে দিয়ে দিই, যেটা 3টে খেয়ে আসে কোনোদিন, 4টে খেয়ে আসে। আর আমাদের জন্য পরে তোমার দাদাভাই আসলে গরম রুটি চাই, তোমার দাদাভাই আবার ঠান্ডা রুটি খাবো না, আবার রুটি বানাতে হয়। গ্যাসে যে পরিষ্কার করে আসলাম তোমার দেখতে পেলাম, আবার দুবার করেছি, সকালে একবার করেছি, আবার এখন একবার করেছি। দেখো মাছ কেটে বেড়ে করে এনেছিলাম না, চুনো মাছ, কী মাছ বলে এটা, মায়া মাছ না কী মাছ, আর পাবদা মাছ। এত মাছ নিয়ে এসছে, তার মধ্যে মাছ, চিকেন, মটন, কী খাবো, খেয়ে খেয়ে তো মোটা হয়ে যাচ্ছে, আর কত খাবো। আর কি বলতো, কারেন্ট ছিল না, তো মাছগুলো কেটে নেব। অনেকদিন হয়েছে, আজকে বলছি সব মাছ, পাবদা মাছ 1 কিলো মাছই কেটে ভেজে রেখে দেবো। তো যখন দরকার হবে তখন রান্না করবো, ভেজে তো রেখে দিই, তাহলে ভালো থাকে। এবার চুনো মাছগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার ধুয়ে রেখে দেবো, তারপরে পাবদা মাছটা কেটে নেবো। এই মাছটা বেশি নাই, তবু এটা উচ্ছেদে করে নেবো, শুকনো শুকনো করে। গরমের দিন উচ্ছেদে খুব ভালো খেতে লাগে, ওই জন্য তোমার দাদাভাইকে বলি উচ্ছে নেওয়া করে। পাবদা মাছটা সর্ষে ইতে করবো, একটু বেগুন তো করবো, 2টো সবজি বানিয়ে রাখবো। দুপুরবেলা কোনো দিন আমি 3-4 আইটেম বানিয়ে রাখি, একটু বেশি বেশি করে। আমার রাতে আর সবজিটা করতে হয় না, ভাত আর নাই, রুটি করে নিতে হয়। গরমে আমাদের সবচেয়ে কষ্ট হচ্ছে কী বলতো, গরমে কিচেনে থাকা যাচ্ছে না। আমাদের কিচেনটাই জানলা দরজা নেই, প্যাক এত, সব রুমের থেকে কিচেন রুমটা যত বিকাল আসবে তত হলো গরম আসবে, কিছু রাখা যাচ্ছে না, সবজি রাখা যাচ্ছে না। আমি বেডরুমে রাখি, এসি, তো এসির মধ্যে কিছু হয় না। কালকে রেখেছিলাম পাবদা মাছের তরকারি, ফেলে দিতে হয়েছে আমার, জানো, এত খারাপ হয়ে গেছে। আমি দুপুরে রান্না তাই খারাপ হয়েছে সন্ধ্যা, এত গরম বেরোচ্ছিলো ভাব বাবা ঘর দিয়ে। আর তোমার দাদাভাই যে বাদাম কিশমিশ ভিজিয়ে রাখে রাতে, সকালে খাওয়া না, সেটাও কেমন যেন গন্ধ হয়ে যাচ্ছে। আমরা এখন বেডরুমে রেখে দিচ্ছি সব কিছু। দেখো কথা বলতে বলতে মাছগুলো কাটা কমপ্লিট, ওটা ভালো করে মাছগুলো ধুয়ে রেখে দেবো। অনেকটাই মাছ, আমার ছেলেও এত ভালো খেতে চায় না, আমি পাবদা মাছ আমার যেন ভালোই লাগে না খেতে, জানি না, সবার প্রিয় মাছ, খেতে আমার ভালো লাগে না। আচ্ছা, হয়তো মাছটা দিয়ে কমপ্লিট দিলে হাতটা একটু সকাল দিয়ে তুলো। রান্না করতে চুনো মাছটা আর পাবদা মাছটা সবটা রান্না করে, এত মাছ কে খাবে, আমাদের মাছ খেতে চাই না। দেখো 2টো টেন্ডি বেজেছে, বেগুন বেজেছে, বেগুন দিয়েও করবো। আর একটা সর্ষে পোস্ততে করে, আমার ছেলে বেগুন দিয়ে খাবে কিন্তু সর্ষে পোস্ততে খাবে না। আর দেখো সজনে ডাঁটাগুলো সর্ষে বাটা করবো, 3 রকম সবজি করে নেবো, হয়ে যাবে। দেখো পাবদা মাছটা আগে ভেজে নিই। এই দেখো হাত দিয়ে করছিলাম, তারপরে হাত দিয়ে জুত হচ্ছিলো না, তারপরে ভেবেছিলাম যে সরি খুন্তিতে করছিলাম, খুন্তিতে হচ্ছিলো না, ভাবছি হাত দিয়ে রেখে দিই। দেখো পাবদা মাছগুলো হলুদ লবণ মাখানা কমপ্লিট, এবার চুনো মাছটাও কমপ্লিট করে হাতটা ধুয়ে মুছে নিচ্ছি। এবার কড়াইটা দিয়েছি, তেতে গেছে, এবার তেলটা দিয়ে দিলাম। কড়াই না তাতলে তেল দিলে না এঁটে যায় মাছগুলো, ওই জন্য কড়াইটা ভালো করে তাতানোর পর আমি তেলটা দিয়ে দিলাম। এবার সবজিটা কেটে নিচ্ছি, দেখো তার সঙ্গে বেগুনটাও কেটে নিচ্ছি। তোমরা কে কে খাও জানাবে, নাও খেতে পারো, কিন্তু আমরা পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে আমার ছেলের জন্য একটু করতে হবে, আমার ছেলে খাবে না গো এটা। আর টেন্ডি আছে না, টেন্ডিতে শুকনো শুকনো ঘন্ট টাইপের ইটাতে করবো। আর পাবদা মাছগুলো এত ফুটছিল কি বলবো তোমাদের, প্রচণ্ড আরও ফুটে আমার মুখ। পাবদা মাছটা ভেজে নিয়েছে, এই কমপ্লিট, এত ফুটছিল তোমাদের সবাই শেয়ার করে দেবো। এটা দেখে কি করেছি, তবু আমার মুখে এসেছিল। এরকম চুনো মাছটা ভেজে নিয়েছে, আর সবজিগুলো করা শুরু করে দেবো। সবজি দুটো কাটা হয়ে গেছে, আর একটা সবজি কাটবো। সবজি মাছ ভাজা হয়ে গেল, পরে গুছিয়ে নেবো, এখন গুছাবো না, তেল কষ্ট হয়ে গেছে, এত ছিটিয়েছে, ভালো কাজ হয়েছে মাছটা। দেখো চুনো মাছগুলো ভেজে নিচ্ছি, ভাজা কমপ্লিট। আর পাবদা মাছ ভাবতে গেলে আমার চোখটায় কানা হয়ে গেছিলো বাবা। এই যে পাবদা মাছ হয়ে গেছে, আর এই যে চুনো মাছের সবজি হয়ে গেছে, ভাত এই যে বেড়েছি, তো দাদাভাই খাচ্ছে, আর একটা সবজি হচ্ছে, দেখাচ্ছে চলো। আর দেখো তারপরে কাঁচা কুচো করবো খাওয়া দাওয়ার পরে। এই দেখো স্নান, তারপরে সজনে বাটা বলছি না, সজনে ডাঁটা, সর্ষে বাটা পুরো শুকনো শুকনো করবো, খাবো বসে বসে। চলো নামিয়ে নিই। দেখে কী বলবো, আজকে বলার ভাষা নাই। সেই ঝড় বৃষ্টি এত তুফানের মতন হয়ে গেছিলো, আমি বাজারে যে আটকে গেছিলাম, আর ছেলে বাড়ি ছিল, আমার টেনশানে আমি পাগল হয়ে গেছিলাম। এখন কারেন্ট গেছে, আজকে মনে হয় আসবে না, কালকে আসবে কিনা জানি। ইনভার্টার চলছে, কতক্ষণ চলবে সেটাও জানি। ওই দেখো
ইনভার্টার আমার চালু হয়ে গেছে ওই দেখো, কিন্তু কতক্ষণ চলবে সেটা আমি বলতে পারবো না। ফ্রিজে খাসির মাংস আছে, পাবদা মাছ আছে, মাথায় টেনশন, ওই জন্য দেখো পেঁয়াজ রসুন ছুলছি। আর আমাদের ইনভার্টারে সিস্টেম করেছে যে মিক্সচার চলবে, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের আজকে এত মাত্রা ভুল হয়ে গেছে, ট্যাঙ্কিতে জল ভরিনি। প্রতিদিন ভাবি যে জল ভরলে গরম হয়ে যায়, আজকে বিকালে ভরবো, আর আজকেই কারেন্টটা গেল, ঝড় বৃষ্টি আজকে আসতে, আজকে ভরিনি। যে ও দেখাচ্ছ নসিব খারাপ হলে কেমন হয় কিছু, এত টেনশন, ঘুম হবে না আজকে রাত্রে, জলের টেনশানে কোথায় যাবো। কারেন্ট আসলে আমাদের চিন্তা না, আমাদের নিজস্বই না বলি, অত চিন্তা নাই। কিন্তু এখন কারেন্ট আসা অবধি অপেক্ষা করতে হবে, এখন কবে আসবে জানি না কারেন্টটা। দেখো তারপরে পেঁয়াজ রসুন, রাত এখন কটা বাজে জানো তো? কটা বাজে গো? 11:09 বাজে। তোমার দাদাভাই বলছে খাসির মাংস, অত দামি মাংস পচে যাবে, তুমি চেষ্টা করো রান্নার। তো আমি চেষ্টা করছি, কিন্তু জল কী করবো, জলের চিন্তায় ঘুম আসছে না। ধোবো কেন, মাংস ধোয়া পেয়েছে না? জলের একদিন না আসলে সবার সমস্যা হবে, একটা করে জল থাকবে না বলো। আমাদের বলা থাকলে আমরা ঠিক চালাই নিতে পারতাম 2 দিন।